শেখালে কথা বলা। বাবা তুমি আমার যত খুশির কারণ, বলো তোমার মতো করবে কে শাসন। বাবা তুমি আমার বেঁচে থাকার কারণ। তো গাইস তোমরা দেখছো ট্রেনের অবস্থা, কত ভিড়, লোকজন কত, ভাই সব মানে এসি বুক করছিলাম, ঠিক আছে, তো এসি আমাদের হয়নি। তার সো হ্যালো গাইস, এখন ভোর 3:30, ঠিক আছে। সো আমি ভোরবেলায় উঠে গেছি 3টার সময়। সো 20 মিনিট কি মানে 25 মিনিট এমনি মানে শুয়েছিলাম। সো ভাবলাম কেন ব্লগটা কন্টিনিউ করে যাক, ঠিক আছে। সো আমি এখন মানে ঘুম থেকে উঠে গেছি আজকে অনেক তাড়াতাড়ি, কারণ যে ভাই আজকে যাবো, তো তার জন্য রাত্রেবেলা হালকা হালকা মানে ঘুম হয়েছে, ঠিক আছে। মানে ও সেরকম ঘুম হয়নি যেরকম মানে হচ্ছিলো, যেরকম তো ভাই বলতে গেলে প্রথমে দেখি এখন কী হয়। তো এখনই তো হাত মুখ ধোবো না, ঠিক আছে। সো এখন এমনি বাড়িতে থাকবো, তারপরে হাত মুখ ধুয়ে স্নান করে খাওয়া দাওয়া খেয়ে মা বাবাকে প্রণাম করে বাড়ির ঠাকুরকে প্রণাম করে চলে যাবো, ঠিক আছে। A few moments later. তো ফাইনাল গেছে এখন মানে 5টা বাজে, ঠিক আছে। সকাল হয়ে গেছে, হাত মুখ ধুয়ে একদম স্নান করে একদম রেডি হয়ে গেছি, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। সব পূজা পাঠও করে নিয়েছি, এখন খাওয়া দাওয়া খাবো, তারপরে বাড়িতে সবাইকে নমস্কার দিয়ে যাবো, ঠিক আছে। আর এই জায়গায় সকাল দেখছো গ্রামের ভিউটা। এখন যাচ্ছি জয়বাংলা মন্দিরে, ঠিক আছে। সো তোমরা দেখতে পাচ্ছ, এখন যাই মাথা টাথা মানে তো যাই ওখানে নমস্কার দিয়ে আসি, ঠিক আছে। তো চলো ওখানে মানে ওখান থেকে আসার সময় ভিডিওটা কন্টিনিউ করছি, ঠিক আছে। A few moments later. ফাইনাল গেছে মানে প্রণাম হয়ে গেছে, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ পিছনের মন্দির। আর এখন যাচ্ছি বাড়ি গিয়ে ফুল তৈরি করবো, তারপরে বাড়ির দিকে মা বাবাকে নমস্কার দিয়ে চলে যাবো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের গ্রাম, এটা হচ্ছে সুমিত। গুলো এখানে লোক গাইস, তো ফাইনাল গাইস ওদিক থেকে চলে এসেছি, ঠিক আছে। এখন মানে বাড়িতে আছি, আপনাদেরকে দেখাচ্ছি। এখানে জামা কাপড় সব কিছু প্যাকিং করে নিয়েছি এই ব্যাগের মধ্যে। আর এখন গুলু, ঠিক আছে। আমি চলে গেলে মানে সেটা না যে গুলু মানে এরকম করে দেখাবে বাবা মা, আর ওর মানে ওর নেই ওর মানে দেখাবো শোনা করে, ঠিক আছে। যেরকম আমি করি সেরকম ওরাও করে। চলো মা বাবার রিয়াকশনটা নিই, যেখানে আমার মা কেমন লাগছে আজকে যাচ্ছি বাইরে। দেখতে মাত্র রিয়াকশনটা দিচ্ছি, কিন্তু দিচ্ছি না রিয়াকশন। রিয়াকশনটা দিবে, ঠিক আছে। বলো কেমন লাগছে। এটা হচ্ছে আমার বাবা, আমার মায়ের কাছ থেকে রিয়াকশন। বাবা আজকে বাইরে যাচ্ছি, কেমন লাগছে। হ্যালো যত খুশির কারণ ভাই, জলে হয়ে গেল। তোমার মতো করবে কে শাসন। আর এখানে গাইস গুলো তোমরা দেখতে পাচ্ছ, মানে গুলো ਬੰਦਾ ਜ਼ਿੰਦਗੀ ਦੇ ਵਿੱਚ ਸਭ ਕੁਝ ਹੀ ਗਵਾਵੇ, ਪਰ ਇੱਕੋ ਇੱਕ ਮਾਂ ਉਹਦਾ ਦਿਲ ਨਾ ਦੁਖਾਵੇ। ਮੈਂ ਚਾਹੁੰਨਾ ਹਰ ਜਨਮ ਤੂੰ ਹੋਵੇਂ ਮੇਰੀ ਮਾਂ, ਇਸ ਗੱਲ ਤੋਂ ਨਾ ਕਰ ਦਵੀਂ ਮੈਨੂੰ ਕਿਤੇ ਨਾ। ਮੈਨੂੰ ਪਤਾ ਮੈਂ ਵੀ ਤੈਨੂੰ ਬੜਾ ਤੰਗ ਕਰਦਾ, ਪਰ ਛੱਡ ਕੋਈ ਨਾ ਚੱਲ ਪੁੱਤ ਤੇਰਾ ਹਾਂ। ਮੈਨੂੰ ਲੱਗਦਾ ਆ ਚੰਗਾ ਜਦੋਂ ਕੱਢਦੀਆਂ ਗਾਲਾਂ, ਕਿਉਂਕਿ ਮਾਂ ਦੀਆਂ ਗਾਲਾਂ ਹੁਣ ਘਿਓ ਦੀਆਂ ਨਾਲਾਂ। ਬਚਪਨ ਤੋਂ ਤੂੰ ਲੈ ਕੇ ਮੈਨੂੰ ਲਾੜ ਹੀ ਲੜਾਇਆ, ਜੋ ਵੀ ਸੀ ਸਿਖਾਇਆ ਸਭ ਚੰਗੇ ਲਈ ਸਿਖਾਇਆ। ਅੱਜ ਜੋ ਵੀ ਕੁਝ ਹਾਂ ਤੇਰੇ ਕਰਕੇ ਹੀ ਹਾਂ, দুনিয়া ਦੀ ਗੱਲਾਂ সব জর के ही। আর আমার ফোনে এখানে মানে চার্জ দিয়েছে। সো এই ফোনটাতে আমার এটা ফোন, ঠিক আছে। সো গাইস এই ফোনে মানে চার্জ নেই, তো তার জন্য চার্জ আছে। তোমাদেরকে আমি দেখাচ্ছি, মানে আগের ভিডিওটা আপলোড করে দিয়েছি, ঠিক আছে। তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আগের ভিডিওটা আপলোড করে দিয়েছি, ঠিক আছে। সো এখানে মানে প্রাইভেটে রেখেছি, পাবলিকে করবো ওখানে গিয়ে দেখি থাম্বনেল লাগাই। তো চলো একটু এখন চার্জ দিই, তারপরে তোমাদেরকে দেখাই, ঠিক আছে। A few moments later. मैं ओही जित लवां तेरे नाल दिलों मेरा प्यार मेरी मां, तेरे नाल दिलों मेरा प्यार मेरी मां, तेरे नाल दिलों मेरा प्यार मेरी मां।
বারাসাত স্টেশনে চলে এসেছে, ঠিক আছে। আর এগুলো সব মনে চা খাওয়া হয়ে হচ্ছে, দেখে নাও তোমরা। এই জায়গায় বলো রামদা সব থেকে বিখ্যাত মানুষ। प्रियो ने खुल एक चीज मंगी ओने दो सी दवाई हर एक रीज बापू तू सी पगाई दे दिते सारे मैनू जिंदगी दे सुख सारे मेरे तोल कोए ओने जिन्ने भी सी दुख जेड़ा रुपए 5 लैके इत्थे खांदा सीगा लेज ओदे शौंका लई तू कातो गया परदेस छेती मिल बापू साडा लगदा ना जी उड़ीकदा आ पुत्त ते उड़ीकदी आ धी उंगल तू फड़ मैनू সো ফাইনালি মানে ট্রেন উঠে গেছে, ঠিক আছে। তো সব থেকে উপরের সিট পেয়েছে তোমরা দেখতে পাচ্ছ। আর এখন খাচ্ছি পেয়ারা, ঠিক আছে। তো বিক্রি করতে এসেছিলো, তো নিলাম পেয়ারা, খাইয়ে বানবো আমরা দুজনে ভেড়া, ঠিক আছে। তো বাড়িতে মানে আসার জন্য ভিডিও করতে পারিনি, কারণ যে মা আর বাবা বোন মানে অনেকটা ইমোশনাল হয়ে গেছিলো, ঠিক আছে। তো আমি ইমোশনাল হয়ে গেছিলাম, তো তার জন্য মানে ব্লগ তখন করে নিই আর কি। মানে ইমোশনাল বলতে ভাই মার মুখ দেখে ভাই আমার মনটা ফিরে যাচ্ছে, ঠিক আছে। তার জন্য ভাই যেতেবার ওই টাইমে আর কি ব্লগ করে, ঠিক আছে। বাবা তুমি আমার যত খুশির কারণ, বলো তোমার মতো করবে কে। সো গাইস তোমরা দেখছো ট্রেনের অবস্থা, কত ভিড়, লোকজন কত, ভাই সব মানে এসি বুক করছিলাম, ঠিক আছে। তো এসি আমাদের হয়নি, তার জন্য স্লিপারে যেতে হচ্ছে। আর স্লিপারে অনেক ভিড়, আর তারপরে পেয়েছি উপরে সিট, ঠিক আছে। তো তার জন্যই ভাই কষ্ট হচ্ছে। তো গাইস আজকের ব্লগটা এখানে এন্ড করছি, ঠিক আছে। তো ট্রেনে গিয়ে আমাকে ব্লগটা এডিট করতে হবে। তো আজকের মতো ভালো থাকো, সুস্থ থাকো, লক্ষ্য টেক কেয়ার পারবে। তো দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ব্লগে। তো আজকে ভালো থাকো, সুস্থ থাকো, লক্ষ্য টেক কেয়ার পারবে। বাবা তুমি আমার